ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া চলছে। এদিকে হত্যা মামলার রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নুসরাতের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে আছেন সহকর্মী এম এ আকাশ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আকাশ, রায় ঘোষণার পর নাশকতার শঙ্কা আছে কিনা, কি বলছে নুসরাতের পরিবার তাদের নিরাপত্তা নিয়ে? ফারিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি নুসরাতের ঠিক বাড়ির সামনে। এখানে আমরা দেখতে পেয়েছি যে 2019 সালে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ফেনী এবং সারা বাংলাদেশের মানুষই জানে। তৎকালীন এটি নিয়ে প্রতিবাদে নেমেছিল সারা বাংলাদেশের মানুষ, কিন্তু পরবর্তীতে সেটি নিয়েও আসলে প্রশ্ন উঠতে আমরা দেখেছি। আজকের যে রায়, হাইকোর্টের রায় ঘোষণাকে কেন্দ্র করে আপিল শুনানির উপর যে রায় ঘোষণা হবে সেটিকে কেন্দ্র করে তা নুসরাতের বাড়ির সামনে বাড়তি নিরাপত্তার জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাশিমের সঙ্গে। আবুল হাশিমও আমাদেরকে জানিয়েছেন যে এই রায়কে ঘিরে কিন্তু এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমি যদি একটু তথ্য যোগ করি, 2019 সালের এই ঘটনাটির পর সবসময় কিন্তু পুলিশি পাহারার মধ্যেই ছিল এই পরিবার, এবং সেখানে আমরা যতটুকু জেনেছি যে দুজন পুলিশ সদস্য এখানে নিয়মিত তাদের পরিবারকে নিরাপত্তা দিয়ে আসতো, এবং সেটি আজকে বাড়ানো হয়েছে। তার পরিবার দাবি করছে যে তারা ফেনীর নিম্ন আদালতে 16 জন আসামির যে মৃত্যুদণ্ডের রায় সেটি কার্যকর করবে। অন্যদিকে আসামি পক্ষে বলা হচ্ছে যে এখানে অনেক নিরপরাধ মানুষকেও ফাঁসানো হয়ে থাকতে পারে, এবং উচ্চ আদালতে তারা আসলে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনীর নুসরাতের বাড়ির সামনে থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ফারিয়া। আকাশ, আপনাকে ধন্যবাদ।